আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদেরকে ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপের অধ্যায়ের 10 এবং 11 এই দুইটা অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো। ওকে, এখন এই দুইটা অঙ্কের মধ্যে আমাদের যেই সূত্রটা লাগবে সেটা তোমাদের নতুন, তোমাদের জীবনে, তো সেটা তোমরা মুখস্থ করে ফেলবা। আর যে সূত্রগুলি দিব সেটা মুখস্থ করবা। আর বইয়ের মধ্যে বইয়ের অধ্যায়ের যে সূত্রগুলি আছে ওগুলি যদি সবগুলি মুখস্থ করতে পারো তাহলে এই চ্যাপ্টার তোমার জন্য কিছু না। ওকে, এখন আমি এই দুইটা অঙ্কের সাথে এই একটা সূত্র এটা পরিচয় করা দিব। দেখো, সূত্রটা হচ্ছে 1 একর সমান হচ্ছে, তোমরা এইভাবে মনে রাখবা, 4046.86 বর্গ মিটার। তাহলে কি 4046.86 বর্গ মিটার। তুমি যদি এমনি মুখস্থ করতে যাও 4046.86, মানে এইভাবে কিন্তু মাথায় থাকবে না। একটা কোট করে করলে ওটা অনেক দিন দীর্ঘস্থায়ী থাকে। ক্লিয়ার? তাহলে কি হবে, 1 একর সমান 4046.86 বর্গ মিটার। ওকে, তো দশমিকের পরে যেহেতু ভাঙা বলতে হয়, কিন্তু তোমার মুখস্থ রাখার স্বার্থে তুমি এভাবে বলবা 4046.86 বর্গ মিটার। ওকে, আশা করি মুখস্থ হয়ে গেছে। ওকে, এখন দেখো কিভাবে আমরা করব। প্রথমে এই 10 নম্বর অঙ্কটা দেখি। এই অঙ্কে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। ওকে, তাহলে দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আসলে স্যার এটা মানে ক্লিয়ার ভাবে বুঝতে গেলে ছোট্ট করে আমরা যদি একটা চিত্র আঁকি তাহলে সুন্দর হয়। তোমরা এই অঙ্কটা করার সময় যে এই পরিমাপের অঙ্কগুলি করার সময় একটু চিত্র এঁকে নিবা ওই অঙ্কটার পাশে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, আর টিচারও বুঝতে পারবে যে তুমি কি করতে যাচ্ছ। ওকে, দেখো আমি এটা আগে করি। এখানে 10 নম্বর অঙ্কটা আমরা পরে করব। যেমন পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার। ওকে, তাহলে আগে পুকুরটা আঁকি ছোট করে। এই আমি ছোট করে পুকুরটা আঁকলাম। এটা হচ্ছে 60 মিটার এই দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 40 মিটার। ওকে, এটা আমি এভাবে এঁকে নিলাম। এখন বলছে যে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে, ওকে, এদিকে পাড় 3 মিটার, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার, তাইলে আমার চারদিকে 3 মিটার যদি আঁকি এইভাবে একটা পাড় যদি আঁকি, তাহলে এটা পাড়টা হচ্ছে 3 মিটার করে, আমার সব 3 মিটার 3 মিটার। ওকে, এখন চাইছে কি যে পাড়ের ক্ষেত্রফল কত। তাহলে এই পাড়ের ক্ষেত্রফল তোমার চাইছে, পুকুরের ক্ষেত্রফল চায় নাই। তাইলে এখানে একটু আমাদের চিন্তা করতে হবে, কি জানো, চিন্তা করতে হবে। আমরা একটু চিন্তা করি, এই পুকুরের ক্ষেত্রফলটা বের করলাম, তারপরে যদি পুকুরের ক্ষেত্রফল মানে 500 পুকুরের দৈর্ঘ্য 500 পুকুরের প্রস্থ যদি গুণ দেই, তাহলে এই পুরাটার ক্ষেত্রফল ব্যয় হয়। তাই পুরাটার ক্ষেত্রফল থেকে যদি আমি পুকুরের ক্ষেত্রফলটা বাদ দেই, কাইটা নিয়ে আসি, তাহলে থাকে কি, যেটা থাকে সেটা পাড়ের ক্ষেত্রফল, তাই তো? তাহলে আমরা ইজি, তাহলে কি করব, তাহলে হচ্ছে মানে পাড় ছাড়া পুকুরের ক্ষেত্রফল বের করব, আবার 500 পুকুরের ক্ষেত্রফল, তারপর দুইটা বিয়োগ দিলেই শুধু পাড়ের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এখন আমরা অঙ্কটা করি। তাহলে আমরা এখানে লিখব পাড়, এখানে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার। ওকে, এবং
প্রস্থ 40 মিটার। ওকে, সুতরাং পুকুরের তাহলে পুকুরের ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা কি করব, এই দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা লিখলাম, ঠিক আছে, এখানে বর্গ মিটার। ওকে, তাইলে এখানে আমরা দিলাম, এই দুটার কত, 4 6 24, এই 2 0 এত বর্গ মিটার। ওকে, এখন আসো আবার, তাহলে এটা হচ্ছে এটার ক্ষেত্রফল 2400 বর্গ মিটার। ওকে, এখন আমরা দেখি পুরাটার ক্ষেত্রফল কত। পুরাটার ক্ষেত্রফল এখন লিখবো পা সহ পুকুরের দৈর্ঘ্য। দেখো 500 দৈর্ঘ্য, এদিকে 3 মিটার আবার এদিকে 3 মিটার, তার মানে এই 60 মিটারের সাথে 3 3 6 যোগ হয়েছে, তাই না? তাইলে পুকুরের দৈর্ঘ্য 500, পুকুরের দৈর্ঘ্য 60 যোগ 3 যোগ 3 এত মিটার ইকুয়াল টু কত মিটার? এটা 66 মিটার। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এই প্রস্থ 40 এর সাথে 3, এদিকে 3, তাই একই সেম, 5 সহ পুকুরের প্রস্থ 40 যোগ 3 যোগ 3 এত মিটার ইকুয়ালস কত মিটার? 46 মিটার। ওকে, তাহলে আমরা এটা পাইলাম। এখন এই দুটা যদি গুণ দেই তাহলে পুরাটার, এটা আর এটা টোটালটার আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে সেটাই করি, কি লিখবো এখানে? সুতরাং পার সহ পুকুরের ক্ষেত্রফল, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তোমরা তো এটা জানো, 5 থেকে 5ম শ্রেণী থেকে তোমরা পড়ে আসছো। ওকে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এখানে বর্গ মিটার। ওকে, এত বর্গ মিটার। তাহলে আমরা এটাকে কি করব? এটাকে আমরা গুণ করি, গুণ হচ্ছে 66 গুণ 46। ওকে, তাহলে আমার আসলো 66 গুণ 46, আমার আসলো 3036। ওকে, বর্গ মিটার। ওকে, এখন দেখো এটার থেকে আমি যদি এটাকে বিয়োগ দেই, মানে এটাকে কেটে নিয়ে আসি অংশ, তাইলে থাকে কি শুধু পারের ক্ষেত্রফল। ওকে, এখন আমরা দেখি, সুতরাং পারের ক্ষেত্রফল ইকুয়াল টু সুতরাং পারের ক্ষেত্রফল ইকুয়াল টু এত বিয়োগ এই 2400 বর্গমিটার, 2400 এত দিলে এত বর্গ মিটার। ওকে,
এখন এটাকে আমরা যদি কি করি, বিয়োগ দিয়ে দেখি, এত বিয়োগ 2400, ওকে, তাহলে কত আসে? 636 বর্গ মিটার। এটাই হচ্ছে যে উত্তর, 636 বর্গ মিটার। ওকে, তাহলে চাইছে পাড়ের ক্ষেত্রফল কত। তা আশা করি বুঝতে পারছো। আমরা 11 নম্বর অঙ্কটা এখন আলোচনা করতে পারি। তাহলে দেখো 11 নম্বর অঙ্কে কি বলছে, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। ওকে, তাহলে এই একরটাকে আমরা আগে মিটার বা বর্গমিটার, সরি একরটা যেহেতু ক্ষেত্রফল, এই একরটাকে বর্গমিটার করব, যেহেতু একরের সাথে মিটারের বর্গমিটারের একটা সম্পর্ক আছে। ওকে, এবং এটা ধরে নিব, কোনো সমস্যা না। তাহলে আমরা ওই সূত্রটাকে মুখস্থ, 11 নম্বর অঙ্ক। ওকে, তাহলে এখানে আমরা ধরি কি ধরি, যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে প্রস্থটা ধরে নেব, প্রস্থ হচ্ছে ক, ওকে, আর দৈর্ঘ্য হচ্ছে 4 ক। এইভাবে আমরা করতে পারি। ওকে, যেহেতু এটা মিটার, তাহলে ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। ওকে, এবং দৈর্ঘ্য 4 গুণ ক মিটার ইকুয়ালস 4 ক মিটার। যেহেতু 4 গুণ বলছে, সেহেতু আমরা পাই গেলাম 4 ক মিটার। ওকে, এখন এই আমরা আরেকটা জিনিস দেখছি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। ওকে, আমরা 10 একরকে আমরা বর্গমিটার, কারণ এই দুটো গুণ করলে তো বর্গমিটার আসবে, তাহলে একরকে আমরা বর্গমিটার আনি। ঠিক আছে, হ্যাঁ, দেওয়া আছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস 10 একর। ওকে, তাহলে দেখো এখানে আমরা যদি জানি, যে আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। এই কথাটা আমরা জানি। ওকে, তাহলে ওই যে 10 বর্গ, হ্যাঁ, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়াল টু, দেখো একটা জিনিস মনে রাখবা, যে বড় একক থেকে ছোট এককে যখন কনভার্ট করবা, ওইটা গুণ দিতে হবে, আর ছোট একক থেকে বড় এককে কনভার্ট করলে ভাগ দিতে হবে। ছোট্ট একটা উদাহরণ দেই তোমাদের, সেটা হচ্ছে, যদি তুমি দোকানিকে 1000 টাকা দাও, তাহলে তোমাকে 10টা 100 টাকার নোট দিবে। তাহলে কি হলো? গুণ করলো, মানে বড়টাকে ছোটটা আনতে গেলে গুণ করে আসে। আর যদি 10টা 100 টাকার নোট দাও, তাহলে একটা মাত্র 1000 টাকা পাবা। তাহলে ছোটটা থেকে বড়টা গেলে ভাগ হয়ে যায়। ক্লিয়ার? এতটুকু কনসেপ্ট মাথায় রেখে দাও। তাহলে আমরা এটা কি করব, এটা হচ্ছে এই একর ছিল
একর এটা বড়, ওকে, আর বর্গ মিটার ছোট। তাহলে আমরা কি করব, এটা মানে এটা দিয়ে এটাকে কি করব, গুণ করব। যেহেতু আমরা মানে 1 একর সমান এত, তাহলে 10 একর, একর থেকে আমরা মানে বর্গ মিটারে যাচ্ছি, মানে বড়টার থেকে ছোটটা যাচ্ছি, তাহলে গুণ দিয়ে যাব। গুণ কার সাথে দিব, এটার সাথে এটা গুণ দিব, ওকে। তাহলে আমরা এত গুণ 10, এটাকে এখন কি লিখবো, বর্গ মিটার, বর্গ মিটার, ওকে। তাহলে দেখো এটা যেহেতু গুণ হয়েছে 10, তাহলে এক ঘর ডানে চলে যাবে দশমিক, তাহলে আমাদের এটা ক্যালকুলেটরও লাগে না এই গুণটা করতে, এত বর্গ মিটার, ওকে। এখন আমরা পরবর্তী ধাপে আমরা এই করতে পারি যে প্রশ্ন মতে আমরা এটা গুণ এটা মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়াল এত মিটার দিতে পারি, ওকে। প্রশ্ন মতে এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়ালস এই যে ক্ষেত্রফল, আমরা 40 46 806 এটা। এখন এটা আমরা ইকুয়েশন করে কয়ের মান বের করব, তাহলে প্রস্থ বের হবে, তারপর কয়ের সাথে 4 গুণ করব, দৈর্ঘ্য বের হবে। তাহলে আমাদের চাইছে যে দৈর্ঘ্য কত মিটার, ওকে। তাহলে আমরা আমাদের টার্গেট হচ্ছে এখন ক বের করব, মানে প্রস্থ বের করব। তাহলে এই দুটো গুণ হয়, বা 4 ক স্কয়ার ইকুয়ালস 40 46 8.4 এই 6, ওকে। এখন 4 দিয়ে এটাকে ভাগ দিলে কি হবে, এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই, এই 4 দিয়ে এটাকে ভাগ যাবে, তাহলে ভাগ দিলে cos স্কয়ারের মান চলে আসবে। তাই 40 46 8.6 ডিভাইডেড 4, ওকে। আমরা পেলাম কত, আমরা পেলাম এখানে 10117.15, ওকে। এটা আমরা পেয়ে গেছি, ওকে, এটা আমরা পেয়ে গেছি। এখন এটাকে বর্গমূল করার পালা। তাইলে এই সুতরাং ক ইকুয়ালস এটা আসে তো, আচ্ছা স্যার আপনার মুখ আসে না, আমার মুখ আসার দরকার নেই, এটা আসবে, এদিকে গেলাম মনে করে ইয়া না, এটা পুরোটা আসে না এই পর্যন্ত। আচ্ছা, তাহলে এখন দেখো ক ইকুয়ালস এটা যদি রুট ওভার করি তাহলে কত আসে, রুট ওভার 10 11 7.15 ইকুয়ালস, তাহলে আসে আমাদের মানে এই 100.58, ওকে, 580 সামথিং আসে, যাই আসে। এখন এটাকে আমরা কি করব, 4 দিয়ে গুণ দিব, যা পাইলাম ক্যালকুলেটরে এটা অ্যানসার চাইবা, এই গুণ দিব 4 দিয়ে, যেহেতু দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 4 গুণ, ঠিক আছে, এজন্য 4 দিয়ে গুণ দিব। গুণ দিলে আমরা কি পেয়ে গেলাম, এখানে হচ্ছে লিখবো এই এখানে সুতরাং প্রস্থ ইকুয়াল টু 0 মিটার প্রায়, আর এখানে এবং দৈর্ঘ্য ইকুয়ালস কত, ওই যেই সংখ্যাটা আসছে রুট ওভার দিয়ে এটাকে, তো এটাকে 4 গুণ করবা, গুণ করলে তোমার দেখবা এটা মিলে যাবে 402.336 এত মিটার, ওকে। এটাকে আমরা 2 ঘর পর্যন্ত নিব, তাহলে 2 ঘর পর্যন্ত নিলে এই দশমিক
3 3, এই 3 এর সাথে এখানে যেহেতু 5 থেকে শুরু, 5 এর উপরে, তাহলে 1 যোগ হবে এখানে, তাহলে 3 4 মিটার, এখানে লিখবো প্রায়। ওকে, উত্তর চাইছে কি দৈর্ঘ্য কত মিটার, ক্ষেত্রটি দৈর্ঘ্য, সুতরাং উত্তর দৈর্ঘ্য 402.34 মিটার প্রায়। ওকে, এটাই হচ্ছে উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, তো এইভাবে আমরা অঙ্কগুলি করব, বিচলিত হওয়ার কোনো কারণ নাই, খালি তোমরা সূত্রগুলি টেকনিক্যালি মনে রাখবা। ওকে, আমি অঙ্ক করানোর সময় প্রত্যেকটা সূত্র ওইভাবে টেকনিক্যালি কিভাবে তোমরা মনে রাখতে পারো আমি সেই টেকনিকটা দেখাবো। তাহলে আর ক্লিয়ার? ওকে, ধন্যবাদ সবাইকে।